বন্ধুরা, মৌমাছি সংক্রান্ত এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মৌমাছি কিভাবে মধু তৈরি করে। যদি এই ভিডিওটি দেখে না থাকেন তবে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি সেই একই মৌমাছি যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটির কিছু না হলেও মৌমাছিটি সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু কেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে মৌমাছি কেন মানুষকে কামড়ানোর পর মারা যায়, এই আত্মত্যাগের পিছনে আসল বৈজ্ঞানিক কারণই বাকি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে জানতে পারবেন সব মৌমাছি কি হুল ফোটানোর পর মারা যায় নাকি এরও কিছু ব্যতিক্রম আছে। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে মৌমাছির হুল আসলে কি। মৌমাছির হুল শুধু একটি সূচ নয়, এটি একটি অত্যন্ত জটিল অস্ত্র। এর সঙ্গে যুক্ত থাকে বিষের থলি, পেশি এবং ছোট ছোট কাঁটার মতো গঠন। আর এই কাঁটাগুলোই পুরো রহস্যের কেন্দ্রবিন্দু। যখন একটি কর্মী মৌমাছি কোনো মানুষ বা বড় স্তন্যপ্রায়ী প্রাণীকে হুল ফোটায় তখন সেই কাঁটাগুলো মানুষের চামড়ার ভেতরে আটকে যায়। এখন প্রশ্ন হলো, হুল যদি আটকে যায় তাহলে এমন কি হয়? মৌমাছি যখন কামড় দেওয়ার পর উড়ে পালানোর চেষ্টা করে তখন হুলটি চামড়ার মধ্যে আটকে থেকে যায়। ফলে হুলের সঙ্গে যুক্ত বিষের থলি, পেশি এবং মৌমাছির শরীরের কিছু অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গও ছিঁড়ে বেরিয়ে আসে। অর্থাৎ মৌমাছি নিজেই নিজের শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। অর্থাৎ একটি মানুষকে হুল ফোটানোর পর সেই মানুষটির যা ক্ষতি হয় তার থেকে অনেক বড় ক্ষতি হয়ে যায় মৌমাছিটির নিজের। কিন্তু মৌমাছির এই অদ্ভুত আত্মত্যাগের কারণই বাকি। এর উত্তর লুকিয়ে আছে মৌমাছির সামাজিক জীবনে। কর্মী মৌমাছিদের প্রধান কাজ হলো রানী মৌমাছি এবং পুরো উপনিবেশকে রক্ষা করা। তাদের কাছে ব্যক্তিগত জীবন অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ পুরো কলোনির নিরাপত্তা। যদি কোনো শত্রু মৌচাক আক্রমণ করে তাহলে কয়েকটি কর্মী মৌমাছি নিজেদের জীবনকে উৎসর্গ করে আক্রমণকারীকে তাড়িয়ে দেয়। অর্থাৎ কিছু মৌমাছির মৃত্যু হলেও পুরো উপনিবেশ বেঁচে যায়। বিজ্ঞানীরা একে বলেন আলট্রুইস্টিক স্যাক্রিফাইস। এবার আসি আরেকটি মজার তথ্যে। হুল ফুটিয়ে উড়ে যাওয়ার পরেও মৌমাছির বিষ শরীরে তখনও প্রবেশ করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। হুলটি চামড়ার মধ্যে আটকে থাকার কারণে মৌমাছি উড়ে যাওয়ার পরও তার সঙ্গে যুক্ত পেশিগুলো কিছু সময় পর্যন্ত কাজ করতে থাকে। ফলে বিষের থলি থেকে বিষ ধীরে ধীরে শরীরের ভেতরে ঢুকতে থাকে। তাই যদি কখনো মৌমাছি হুল ফোটায় তাহলে যত দ্রুত সম্ভব হুলটি সরিয়ে ফেলা ভালো। এবার আসি আসল প্রশ্নে, সব মৌমাছি কি হুল ফোটানোর পর মারা যায়? উত্তর হলো না। যে মৌমাছিদের আমরা সাধারণত হানিবি বা মধু মৌমাছি বলে চিনি তাদের কর্মী মৌমাছিরাই মূলত এই সমস্যার শিকার হয়। কিন্তু অনেক প্রজাতির মৌমাছি আছে যাদের হুল মসৃণ, তাদের হুলে এরকম কাটা থাকে না। ফলে তারা হুল ফোটানোর পর সহজেই সেটি বের করে নিতে পারে এবং বেঁচে থাকে। অর্থাৎ হুল ফোটানো মানে মৃত্যু, এটা সব মৌমাছির ক্ষেত্রে সত্য নয়। আরও অবাক করার মতো বিষয় হলো রানী মৌমাছিরও হুল থাকে, তবে রানী মৌমাছি সাধারণত কোনো মানুষকে কামড়ায় না। সে মূলত অন্য প্রতিদ্বন্দ্বী রানীদের বিরুদ্ধে হুল ব্যবহার করে। বন্ধুরা, একটি অ্যামেজিং ব্যাপার ভেবে দেখুন, একটি ছোট্ট মৌমাছি নিজের জীবনকে উৎসর্গ করে দেয় পুরো কলোনিকে রক্ষা করার জন্য। মানুষের চোখে এটি হয়তো একটি সাধারণ পোকা, কিন্তু প্রকৃতির দৃষ্টিতে এটি অসাধারণ সংগঠন, শৃঙ্খলা এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। তাই পরের বার যখন কোনো মৌমাছি দেখবেন তখন শুধু মধুর কথাই ভাববেন না, মনে রাখবেন এই ক্ষুদ্র প্রাণীটির জীবনে লুকিয়ে আছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক রহস্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও অজানা অবাক করা তথ্য জানতে চাইলে আমার চ্যানেল ফ্যাক্টস উইথ সৌরভকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।